আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আছি ন্যাশনাল ইউথ কনফারেন্স 2025 প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের মধ্যে। এখানে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। আমরাই হচ্ছে এটার অর্গানাইজার। আসলে সময়ের অভাবে ব্লগ করতে পারি না, তাই চিন্তা করলাম যে কাজের ফাঁকে ছোটোখাটো একটা ব্লগ করে নিই এবং আপনাদেরও দেখাই আসলে আমরা কী কাজ করি। এই ন্যাশনাল ইউথ কনফারেন্সে এখানে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে। যারা উদ্যোক্তা আছে তারা এখানে এসেছে এবং হচ্ছে আমাদের এখানে একটা সেলফি বুথ আছে, দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইউথ কনফারেন্স 2025 একটা সেলফি বুথ আছে সুন্দর, যেখানে আমাদের পার্টিসিপেন্টরা এসে ছবি তুলতে পারবেন। এবং হচ্ছে আমাদের যে ভেন্যুটা সেটা আপনাদের দেখাই। এখানে ওয়ান অফ আওয়ার ব্রাদার্স কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি মাত্র শুরু হতে যাচ্ছে আর কি, এখনই শুরু হয়ে যাবে প্রোগ্রামটা। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক পার্টিসিপেন্ট আমাদের চলে এসেছে এবং কিছু পার্টিসিপেন্ট আছে যারা এখানে রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন বুথের এখানে রেজিস্ট্রেশন চলছে এবং ডান সাইডে আমরা বাম সাইডে এখানে দেখতে পারবো আসলে যে অনেকগুলো স্টল দেওয়া আছে, যে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যেই অনেক অর্গানাইজেশন থেকে পার্টিসিপেন্ট এসেছে এবং তাদের মধ্যে অনেক উদ্যোক্তা আছে যারা নিজেদের হাতে তৈরি অনেকগুলো জিনিস অনলাইনে সেল করে থাকে অথবা নিজস্ব হ্যান্ডক্রাফটের মাধ্যমে তৈরি করা অনেক ধরনের প্রোডাক্ট এখানে এনেছে। বিভিন্ন ধরনের মিরর এবং মেয়েদের ইউজ করা অনেক প্রোডাক্ট ছিল, ঘর সাজানোর অনেক প্রোডাক্ট ছিল এখানে। তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোপিস ছিল, অনেক ইউনিক প্রোডাক্ট ছিল। এখানে অনেকে যারা উদ্যোক্তা আছে ফিমেল, তারা আরকি তাদের স্টলগুলো এখানে সাজিয়েছে। অনেকগুলো স্টলের মধ্যে অনেক ভ্যারাইটির অনেক সুন্দর জিনিস এখানে প্রেজেন্ট করা ছিল। এবং আমার যত বন্ধু-বান্ধব এবং ভাই ব্রাদার ছিল সবাই পার্টিসিপেন্ট করেছে এখানে এবং তাদের সাথে কিছু মেমোরি রাখার জন্য কিছু ক্লিপ রেখে দেওয়া আরকি, যাতে পরবর্তীতে ব্লগটা দেখলে আসলে আমরা মেমোরি হিসেবে মনে করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের একটা হেরিটেজ বলতে পারেন যে ১৯০০ সেঞ্চুরির জাপানিজ একটা ট্র্যাডিশনাল একটা ড্রেস রেপ্লিকা এখানে রাখা হয়। যাতে টুরিস্টরা এসে দেখতে পারে আরকি এই জিনিসটা। এরকম একটা রেপ্লিকার ড্রেস ছিল এবং এই হোটেলের মধ্যেই আশেপাশে একটু ঘুরছিলাম আরকি, হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখলাম যে অনেক সেলিব্রিটি পারসন আছে, তাদের সাথে ছবি তোলা আছে। যেহেতু স্টে করেছে তাই হোটেল কর্তৃপক্ষ এখানে মেমোরি হিসেবে রেখে দিয়েছে। এই হচ্ছে তাদের ফ্রন্ট লুকটা এন্ট্রি হওয়ার পরে এখানে এরকম ডেকোরেট করা দেয়ালের মধ্যে। এবং অবশেষে আমাদের সময় হয়ে গিয়েছিল। লাঞ্চ ব্রেকের সময় হয়ে গিয়েছে। সো আমরা এখন আবার আমাদের ভেন্যুর দিকে যাচ্ছি, যেখানে লাঞ্চ অলরেডি সার্ভ করা হয়েছে। সো চলুন দেখে নেওয়া যাক তারা কি লাঞ্চ দিচ্ছে। এখানে অনেক ধরনের সালাদ আইটেম আছে এবং দেখতে পাচ্ছেন যে আমাকে একটা করে খুলে দেখাচ্ছে যে কি ধরনের খাবার এখানে সার্ভ করা হয়েছে। তারপর যে বিভিন্ন ধরনের বিফ, মাটন, চিকেন, গ্রিল চিকেন, ঠিক আছে? অনেক ধরনের খাবার এখানে সার্ভ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্যুপ আইটেম দেওয়া ছিল, স্যুপ এবং ব্রেড সার্ভ করা হয়েছিল। তো অবশেষে খাবারটা নিয়ে নিলাম। খাবারটা নিয়ে খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। ব্রাদারদের সাথে, আমার ছোট ভাইদের সাথে বসে খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া শেষে এখানে খাওয়া শেষে দেখলাম অনেক ডেজার্ট আইটেম ছিল এখানে। সো ডেজার্ট আইটেম থেকে ইয়োগার্ট ছিল, মিক্সড ফ্রুট ছিল, বিভিন্ন ধরনের কেক ছিল। সো ডেজার্টটা কমপ্লিট করে নিলাম। খাওয়া-দাওয়া শেষে আসলে কনফারেন্সে তো বোরিং সেশন আপনাদের দেখিয়ে লাভ নেই। ওভারঅল আরকি আমাদের কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে যায়। সেখানে সবাই একের পর এক সিঙ্গার উঠছিল এবং বিভিন্ন ধরনের গান প্লে করছিল। সো আমাদের যত পার্টিসিপেন্ট ছিল সবাই খুব হ্যাপি ছিল। সবাই এই লাইভ কনসার্টটা এনজয় করছিলেন। দেখতে পাচ্ছেন যে গ্রুপ বেঁধে, দল বেঁধে একেবারে সবাই নাচানাচি করছে, হাঁটাহাঁটি করছে, ঠিক আছে? সবাই খুব এনজয় করছে এই কনসার্টটা। এবং হচ্ছে যখন অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসি, শেষ পর্যায়ের দিকে স্টেজের সামনে যে সবাই নাচানাচি করে, এই ছিল ওভারঅল এই ব্লগের মধ্যে। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।